নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি। এই বিদ্যাটি খুবই ভয়ানক বলতে পারেন এবং কঠিন থেকে কঠিন একটি মন্ত্র বলতে পারেন। যে মন্ত্রটার জন্য আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই মন্ত্রই আপনাদেরকে আজকে দিতে চলেছি। অতি ভয়ঙ্কর বিদ্যা। আপনারা মনে করছেন যে কি ধরনের একটা বিদ্যা দিতে চলেছে। আপনারা ঠিকই মনে করেছেন যে আমি কি একটা বিদ্যা দিতে চলেছি। তো যাই হোক, আপনারা ইউটিউব অনেকে দেখেছেন, অনেকে কাজ করেছেন, সেই সব বিদ্যা দিয়ে আপনাদের কাজ হয়েছে, আবার অনেকের হয়নি। আজকে যে বিদ্যাটা আপনাদেরকে দেব, এই বিদ্যাটা হচ্ছে মহাবিচ্ছেদ বলে। মহাবিচ্ছেদ মানে বিচ্ছেদের উপর দিয়েও বিচ্ছেদ। সময় বেশিক্ষণ লাগে না, যদি ঠিকঠাকভাবে আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের কাজ 100% গ্যারান্টি সহকারে কাজ হয়ে থাকবে। এতটাই পাওয়ারফুল এই বিদ্যার নিয়ম আমি বলে দেব। অতি ভয়ঙ্কর নিয়ম আছে, আবার অনেক সোজা ভাবেও নিয়ম আছে। যারা সোজাভাবে কাজ করবেন তাদের রেজাল্ট একটু দেরি হবে, আর আর্জেন্ট 72 ঘন্টা 24 ঘন্টার মধ্যে যদি রেজাল্ট দিতে চান তাহলে আপনাদেরকে পরিশ্রম করতে হবে। সোজা কথা যেটা বলা হয়, পরিশ্রম না করলে কোনো আপনাদের রেজাল্ট পাবেন না। রেজাল্ট পেতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবেই। পরিশ্রম করলে আপনার তার রেজাল্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, আপনাদেরকে যে বিদ্যাটা দিতে চলেছি, এই বিদ্যা দিয়ে আমার কথা মতন যদি আপনারা কাজ করতে পারেন, আপনাদের রেজাল্ট আপনারাই বুঝে নেবেন। আমি কিছু লুকিয়ে রাখছি না এই বিদ্যাটায় আপনারা সঠিকভাবে কাজ পেয়ে যাবেন। আমার এখানে লুকানোর কিচ্ছু নেই, আর কোনো কিছু আমি বাদ রাখছি না। নিয়ম থেকে আপনার কর্মক্রিয়া করা পর্যন্ত সম্পূর্ণ সঠিকভাবে আপনারা পেয়ে যাবেন। এই যে বিদ্যাটা দিচ্ছি, এই বিদ্যাটা আপনারা যত্ন সহকারে নিয়ে কাজ করবেন। আমাকে ভুলে যেন না, আমাকে স্মরণ করেন, আপনাদের কাজ আরও এগিয়ে যাবে। যদি কেউ মেনে চলেন তাহলে ভালো, আর না মেনে চললে আপনাদের কাজ ওরকমই নিয়ম হবে। অন্ততপক্ষে একটু স্মরণ করবেন। হ্যাঁ, তবে আপনাদেরকে আমি বলছি, জোরহাত করে অন্যায় কাজে আপনারা কাজ করবেন না। যেখানে সঠিক দরকার আছে সেইখানে আপনারা কাজ করবেন। যার একান্তই বিচ্ছেদের দরকার, যার বিচ্ছেদ করতেই হবে, উপায় নেই, তাদের জন্য আমার অনুমতি দেওয়া থাকলো এই কাজের। তাদের কাজ সঠিকভাবে হয়ে যাবে। আর যারা টাকা পয়সার লোভে এবং কোনো কিছু ডানে বায়ে না ভেবে চিনতে লোভ লালসের মাধ্যম দিয়ে এই বিদ্যা যারা প্রয়োগ করবেন, জেনে শুনে যারা কাজ করবেন, যাদের প্রয়োজন নেই সেক্ষেত্রেও যদি আপনারা ক্রিয়াকর্মটা খাটান, তাদের জন্য এই বিদ্যা খাটবে না। আমার অনুমতি থাকলো না, বারবার বলে দিচ্ছি। যদি আপনারা জোর জবরদস্তি এই বিদ্যা খাটাতে যান তাহলে আপনার পরিবারের কাউরির না কাউরির ক্ষতি হবে। নিজের তো ক্ষতি হবেই এবং পরিবারের উল্টো কেস হয়ে যাবে। আমি এত বড় একটি পাওয়ার
দিচ্ছি, পাওয়ারফুল বিচ্ছেদ মন্ত্র। স্বয়ং এটা কামাখ্যার থেকেও পাওয়ারফুল একটি মন্ত্র। এই মন্ত্রের যে দোহাই দেওয়া থাকবে আপনারা অনেকেই জানেন না যে এটা কিসের দোহাই, খুঁজে পাবেন না। এইসব কামাখ্যার উপরের বিদ্যা বলা হয়। এইসব নামই শুনেননি আপনারা, যে মন্ত্রতন্ত্র যারা কাজ করেন এইসব নামই শুনেননি। তার জন্য অনুরোধ করে বলছি যে আপনারা সঠিক কাজে লাগাবেন, বেঠিকভাবে লাগাবেন তো আপনাদের ক্ষতি অনিবার্য। এই বিদ্যা চালাতে গেলে কারো যদি ক্ষয়ক্ষতি হয় তার জন্য আমি এবং আমার ইউটিউব দায়ী থাকবে না। বারবার করে বলে দিচ্ছি, কানে ঢুকে নেবেন, মাথার ব্রেনে ভালো করে এটা অ্যাটাক করে নেবেন আমি কথাটা কি বলছি। তো যাই হোক, বেশি সময় নিব না আপনাদেরকে। আমি মন্ত্রটা দিতে চলেছি, মন্ত্রটা ভালো করে নোট করে নেবেন। আমি লিখে দেবো না আজকে, কোনো মতে লিখে দেবো না এই মন্ত্রটা আপনারা লিখে নেবেন। আমি খুব আস্তে আস্তে বলে দেবো, দেখ কীভাবে কাজ করতে হবে সেটা আমি বলে দেবো। তো শুনুন মন্ত্রটা। কাটিং কুটুং লাগিল সাদ, অমুক অমুক এর মধ্যে লাগিল বিবাদ, কার আজ্ঞে হানিমানের আজ্ঞে, অমুক অমুককে বিচ্ছেদ কর, দোহাই কাটিং কুটুং মহারাজ। আমি আবার বলছি, এবার বানাম করে করে বলছি, আপনারা লিখে নেবেন। কাকার টয়হস্যি অনেশ্বর কাটিং, কয়সু ট অনেশ্বর কুটুং, লাকার গয়স্যি লয়কার লাগিল, দন্ত শাকার দ সাদ, অময়সুক অমুক, অময়সুক অমুক এ র এর ম মূর্ধন্যজ ফলায়কার মধ্যে, লাকার গয়স্যি ল লাগিল, বয়স্যি প্যাকার দ বিবাদ, কয়াকার র কার, আ উঙ্গয়কার আজ্ঞে, হ্যাকার দন্তনয়সি হানি, ম্যাকার দন্তনয়কার র মানের, আ উঙ্গয়কার আজ্ঞে, অময়সুক অমুক, অময়সুক অমুক কয়কারে কে, বয়সী চয়থয়কার দ বিচ্ছেদ, কর কর, দয়কার হ্যাকার উন্তুষ্ট দোহাই, ক্যাকার টয়সি অনেশ্বর কাটিং, কয়সু ট অনেশ্বর কুটুক, ম হ্যাকার র্যাকার বুর্গিজ মহারাজ। তাহলে কি হলো? কাটিং কুটুক লাগিল সাত, অমুক অমুক এর মধ্যে লাগিল বিবাদ, কার আজ্ঞে হানি মানের আজ্ঞে, অমুক অমুককে বিচ্ছেদ কর, দোহাই কাটিং কুটুং মহারাজ। এই মন্ত্রটা দিয়ে আপনারা কি করবেন? একটি নিখুঁত ভোজ্যপত্র নেবেন। বারবার করে বলছি, কোনো খুঁত যেন না থাকে, ফুটো ফাটা যেন না থাকে, ছিঁড়াছিঁড়ি যেন না থাকে, মাথায় রাখবেন। সেই ভোজ্যপত্রে আপনারা দেখে নেবেন কোনটা সোজা কোনটা উল্টো। দু পিঠ থাকে, যেটা সোজা পিঠ সেটা আপনারা যারা তান্ত্রিক লাইনে কাজ করছেন তারা প্রত্যেকেই জানা আছে আপনাদের। সেই সোজা পিঠে আপনারা এই মন্ত্রটা আপনারা অষ্টতিতা নিবেন। অষ্টতিতা কালি তৈরি করবেন, 8 রকমের কালি তৈরি করবেন। যত রকম তিতো গাছের পাতা আছে, করল্লার পাতা, কালমেঘার পাতা, নিম পাতা, ঠিক আছে, এই ধরনের দেখবেন অনেক তিতো হয়ে যায়। মাছের পিত্ত নেবেন একটু, ঠিক আছে। তারপরে কচুর গাছের পাতা নেবেন, যেটা কুটকুট করে চুলকায়, ঠিক আছে। মান গাছের পাতা নেবেন, কুটকুট করে চুলকায়। তারপরে লঙ্কা গাছের পাতা নেবেন, দেখবেন জ্বালা যন্ত্রণা হয়, ঠিক আছে। এই ধরনের সব মিলিয়ে 8 রকমের পাতা নেবেন, ভালো করে থেতলো করে রস দিয়ে কালি তৈরি করে নেবেন। তার মধ্যে একটু কালো কালি দেবেন,
মাছের পিত্তটা ইয়েটা চিপে দিয়ে দেবেন। দিয়ে ওটাকে আপনারা নিম গাছের ডাল দিয়ে কলম তৈরি করবেন। সেই কলম দিয়ে আপনারা সেই ভোজ্যপত্রে এই মন্ত্রটা লিখবেন। যে কোনো শনিবার কিংবা যে কোনো মঙ্গলবার ঠিক টাইম হচ্ছে 11টা থেকে 12টার মধ্যে আপনারা লিখে কমপ্লিট করে এটাকে ভালো করে ভাঁজ করে আপনারা এই মন্ত্রটা, যদি আপনাদের সময় কম থাকে তাহলে 51 বার, যদি সময় থাকে সময়টা নিতে পারেন তাহলে 101 108 না, বারবার করে বলছি 101 মন্ত্রটা আপনারা সেই ভোজ্যপুত্রের উপরে একবার করে বলবেন, ফু দেবেন। একটু কষ্ট করতে হবে, আমি আগেই বলেছি যে কষ্ট কাকে বলে, অত সোজা না, কষ্ট করলেই কেষ্টা মিলে। ফু দেবেন, দেওয়ার পরে যদি পারেন, সাংঘাতিক ব্যাপার শুনে রাখুন, যদি পারেন যাকে যাকে বিচ্ছেদ করবেন তাদের পরনের কাপড়ের সুতো দুইজনার এবং মাথার চুল যদি দুজনার পারেন, দুটোকে এক করবেন, দিয়ে পিছিয়ে নেবেন। নেওয়ার পরে ওটাকে ভোজ্যপত্রটাকে এইভাবে পেঁচাবেন, আর এই মন্ত্রটা বলতে থাকবেন আর পেঁচাবেন, মন্ত্র থাকবেন, পেঁচিয়ে গিট মেরে দেবেন। গিট মেরে আপনারা 11টা থেকে 12টার মধ্যে দুপুরবেলায় সূর্য যখন মাথার উপরে থাকবে ওই সময় আপনারা যে কোনো শ্মশানে গেলে শ্মশানে যাবেন, কব্বরে গেলে কব্বরে যাবেন, গিয়ে আপনারা এটা 1 হাত পরিমাণ মতন গর্ত খুঁড়ে সেখানে পুঁতে দিবেন। পুঁতে দিয়ে ভালো করে 3 বার থাবা দেবেন। থাবা দিয়ে 3টে চুটকি দিয়ে আপনি চলে যাবেন সোজা আপনার কর্মস্থানে, পিছন দিকে আর তাকাবেন না। দেখবেন কাকে বলে বিচ্ছেদ। আমি এটার কোনো লুকোচুরি করলাম না, আপনারা এই কাজটা করবেন, সঠিক রেজা পেয়ে যাবেন। এর থেকেও আরো মারাত্মক নিয়ম আছে আমার কাছে, সেটার জন্য আমি আমার যারা হোয়াটসঅ্যাপে জয়েন্ট করেছে তাদের জন্য আমি স্পেশালভাবে দেব, সব কিছু ইউটিউবের মাধ্যমে দেব না। যারা বুঝতে পারবে, যারা তান্ত্রিক লাইনে আছে তারা এই কাজটা করতে যাবেন, অন্যথায় কাজ করতে যাবেন না, মহা বিপদ হতে পারে। এছাড়া আরও ভয়ানক কঠিন বিদ্যা আমার কাছে লুকানো থাকলো, কীভাবে কাজ করতে হবে, যেমন ফটো দিয়ে হয়, পুতুল বানিয়ে হয়, কীভাবে করতে হবে না করতে হবে, ঠিক আছে। তারপরে শিকড় দিয়ে হয়, কোন কোন গাছের শিকড় নিতে হবে, ঠিক আছে। তারপরে ধরে নেন আর কি বলবো, মাসিকের কাপড় এবং ছেলেদের আর কিছু বললাম না, যাই হোক, কীভাবে কি করতে হয় না করতে হয়, বিচ্ছেদ কাকে বলে, আজকে এই কাজটা করে দেখুন, আপনাদের রেজাল্ট হবে। আর এছাড়াও আমি যাদের হোয়াটসঅ্যাপে দেবো ওটা তো আরও ভয়ানক, বিচ্ছেদ হয় না বলে তাকে বিচ্ছেদ করে, এই বিদ্যাই বুঝে নেবে। তো যাই হোক, ভালো থাকবেন, এই কাজটা আপনারা করবেন নিশ্চয়, করে আমাকে রেজাল্ট দিবেন, আমি অপেক্ষায় থাকবো। কমেন্টে লিখবেন কে কীরকম রেজাল্ট পাচ্ছেন, আমি খুব খুশি হব, তাহলে আমার মনে আরও জাগ্রত হবে যে আরও বিদ্যা দেওয়ার জন্য।
আপনাদেরকে দেব। তবে হ্যাঁ, ইউটিউবে যারা দেখছেন তারাও কাজ পাবেন, যারা হোয়াটসঅ্যাপে আছেন তারা তো পাবেনই, মারাত্মকভাবে পাবে। জীবনে একটা ফেল হয়ে গেলে, যারা হোয়াটসঅ্যাপ জয়েন্ট করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, একটা ফেল হয়ে গেলে এই বিদ্যা দিয়ে আরও 5 রকম করে বিদ্যা কীভাবে কাজ করতে হয় সেটা দিয়ে রাখবো তাদেরকে। ফেল জিনিসটা হবে না, অত সোজা না। ফেল কাকে বলে? ফেল হবে না। আমার কাছে ফেল বলে কোনো জিনিস নাই। একটাতে টাইম নেওয়া হবে, টাইমের মধ্যে যদি কাজ না হয় প্রয়োগ করো। 31 দিন টাইম নেওয়া হবে, 31 দিন, সর্বোচ্চ 31 দিন। 72 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা দেখার পরে, 7 দিন দেখার পরে বাস কাজ চলতে থাকবে। হবে না মানে 5-6 রকম যদি প্রয়োগ করে রাখি না, মাটি ফেটে ও উধাও হয়ে যাবে। অ্যাটাক পাস্ট হয়ে যাবে। থাকে এসব জিনিস, অত সোজা থাকবে না। যাই হোক, যারা হোয়াটসঅ্যাপে আমার গ্রুপে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারা অলরেডি অনেক কিছু পেয়ে গেছে আমার কাছ থেকে, পাচ্ছে। আর যারা নতুন করে জয়েন্ট হতে চান, জয়েন্ট হবেন। আজকাল দেখেন যে কোনো খরচা না দিলে হয় না, খরচ আছে। আপনারা যদি এই জিনিস শিখতে পারেন, আপনাদের দেখবেন বহুত কাজে লাগবে। আপনাদের তো এদিক ওদিক ভটকা ভুটকি, এদিক ওদিক এ তান্ত্রিক সে তান্ত্রিকের কাছ থেকে আপনারা জিনিস কিনে নিয়ে আসছেন, বড় বড় PDF কিনছেন, বড় বড় আপনারা বই কিনছেন। কাজ হচ্ছে কি? আদৌ হচ্ছে না, অত সোজা না। যে মন্ত্রের মধ্যে আপনার পাওয়ার নেই, জাগৃত করা নেই মন্ত্র, সেসব মন্ত্র আপনাদের কি কাজ হবে? এগুলো রানিং, এগুলো এদের মৃত্যু নেই, এসব মন্ত্রের মৃত্যু নেই। তো যাই হোক, আপনাকে আমি বলে রাখলাম, আপনারা কাজ করুন, সঠিকভাবে কাজ পাবেন। আর যারা দেখবেন কলকাতার আশেপাশে আছেন, অঞ্চলে কিংবা নিকটবর্তী শহরে, তারা আমাকে দক্ষিণেশ্বরের চেম্বারে কলকাতাতে পেয়ে যাবেন। কীভাবে পাবেন না পাবেন, যারা দেখাতে চান, যারা খুব বিপদের মধ্যে আছেন, আমি খুব অল্প খরচের মধ্যে দিয়ে তাদের চিকিৎসা করব। আর তারা সঠিকভাবে চিকিৎসা পাবে। আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে কাজ করিয়ে দেব। এছাড়া যারা মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদের আশেপাশে যারা যে জেলাতে বসবাস করছেন, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন কিংবা আমার কাছে সাহায্য দরকার কিংবা বিপদের মধ্যে আছেন, তাহলে আমাকে বহরমপুরে পেয়ে যাবেন। এছাড়া খুব শীঘ্রই আমাকে পেয়ে যাবেন শিলিগুড়িতে, আসতে চলেছে। বেশি সময় দিতে পারছি না আগের মতন। এখন আমি এই কটা জায়গাতেই বসবো। একটা হলো শিলিগুড়ি, কলকাতা, আর মিডিলে হচ্ছে বহরমপুর। এছাড়া আমার যেটা আমি মাঝে মধ্যে যাই, একজনকে আমার কাজ দেওয়া আছে, সে করছে এবং ভালো মতন রীতিমতন কাজ করছে। আমি মাঝে মধ্যে সেখানে যাই, সেখানেও আমার নিজস্ব বাড়িঘর আছে। সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কোথায় সেটা আমি আপনাদেরকে এখন বলছি না। সেখানে আমি অনেক ট্রিটমেন্ট করে এসেছি, রীতিমতন তারা খুব খুশি এবং তারা আমাকে এখনো পর্যন্ত ডাকছে। সেখানে লোক বসিয়ে আমার সিস্টেম অনুযায়ী সেখানে কাজ চলছে, তারা কাজ করছে ভালোভাবে। কোনো ভুং ভং আমরা কাজ করি না, সঠিক কাজ করে থাকি, সঠিকভাবে আমরা এগিয়ে চলি। আমাদের সঠিক কাজ করাতেই সিদ্ধান্ত চূড়ান্ত। তো যাই হোক,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা আশা করছি ভালো করে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, আপনার জীবনে আপনাকে উন্নতি করতে গেলে, এই তন্ত্রমন্ত্র বিদ্যা নিয়ে এগোতে গেলে সঠিক জায়গাটা ধরবেন, সঠিক লোকের হাত ধরবেন, সঠিকভাবে সমস্ত কিছু পাবেন। উল্টাপাল্টা লোকের পাল্লায় পড়বেন, সঠিক জিনিস পাবেন না। আমার কথা হলো, আপনাকে আমি একটা জিনিস দিব, তাতে আপনার রেজাল্ট কতটা হচ্ছে সেটা দেখে নেবেন, তারপরে তো বাদ বাকি তো পরে কথা। তো যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।